কাছেরই মতো ভেঙে যাইয়া ধারে পারি না ভাঙা জীবন জোড়ার না কাছে কাছেরই মতো ভেঙে যাইয়া ধারে পারি না ভাঙা জীবন জোড়ার না হিসাবের ক্ষতি ছাড়া পাই কত কাটাতেই ভেঙে যাইব ফুটেছে রক্ত গোলা চিরদিন নেভাতে প্রদীপ আসিছি ভেঙে যাইব ভেঙে যাইব ভেঙে যাইব ভেঙে যাইব। অবাক পৃথিবী, অবাক মানুষ, অবাক করেছে বলে বিচারের মানে নীরবে কাঁদে। নিয়তির অবিচারে অপরাধী চাললো না, কি বা তার অপরাধ। আগামীকাল আপনার ফাঁসি, তাই যদি কোনো শেষ ইচ্ছে থাকে আমাকে বলতে পারেন, আমরা তার যথাসাধ্য চেষ্টা করব পূরণ করার জন্য। অফিসার, একটি বারের জন্য আমাদের ওই সমাধির কাছে নিয়ে যাবে, শুধু একটি বারের জন্য। আমি ওই সমাধির কাছে যেতে চাই, শুধু একটি বারের জন্য। প্লিজ অফিসার, প্লিজ। বেশ, তবে সময়টা মনে রাখবেন, ঠিক 5 মিনিট। এই সেই সমাধি, তবে আপনি সময়টা মনে রাখবেন, ঠিক 5 মিনিট। কেমন আছো মীরা? ভালো নেই না আমি জানি, আমাকে ছেড়ে থাকবে না, তোমার বড় কষ্ট হয়। এই ওরা সবাই কি বলে জানো, আমি নাকি তোমাকে খুন করেছি, কিন্তু ওরা জানে না প্রাণের চেয়ে প্রিয় মানুষটাকে না কেউ কখনো খুন করতে পারে না, কেউ কখনো খুন করতে পারে না। তুমি চিন্তা করো না মীরা, আমি তোমার কাছে আসছি মীরা, আমি তোমার কাছে আসছি। চিরদিন রাখবে মনে এমন সময় কারণে তোমার অপরাধ কালে খেলা হলো, চিরদিন রাখবে মনে এমন সময় কারণে তোমার অপরাধ কালে খেলা হলো। জীবন সত্যটা মেনে নিতে দোষ কি সেটা, জীবন সত্যটা মেনে নিতে দোষ কি সেটা। যতদিন ফুরাবে স্মৃতি পূরণ হবে, যতদিন ফুরাবে স্মৃতি পূরণ হবে, কে তাকে চিরকাল রাখবে মনে। ওখানে যে তার ভাবকে আমি ঈর্ষা করি, তার ভাবকে আমি ঈর্ষা করি, যে সমাধি বেদিটার ঠিক পড়ে ফুলন্ত রাস্তা রয়েছিল, ওখানে যে হয়েছে শুয়ে তার ভাবকে আমি ঈর্ষা করি, তার ভাবকে আমি
ঈর্ষা করি তার ভাগ্যকে আমি ঈর্ষা করি। চলুন, আপনার সময়সীমা এখানেই শেষ। আচ্ছা, এই তোমরা বলতে পারো এই নারী হয়ে জন্মানো কি পাপ? এই পুরুষতান্ত্রিক সমাজে নেই কোনো স্বাধীনতা, নেই কোনো সুস্থভাবে বাঁচার অধিকার। তাই এই নারী কি কেবল ভোগের একটি বস্তু গো, ভোগের একটি বস্তু গো, ভোগের একটি বস্তু। এই মন বলে তাদের কিছু থাকে না গো, এই মন বলে তাদের কিছু থাকে না, এই মন বলে তাদের কিছু থাকে না। কত স্বপ্ন ছিল মোর জীবনে, কি জানি কি আছে কপালে, কি জানি কি আছে কপালে। কত স্বপ্ন ছিল মোর জীবনে, কি জানি কি আছে কপালে, কি জানি কি আছে কপালে। মন থেকে আমি কত ভালোবাসি, মন থেকে আমি কত ভালোবাসি, বোঝাবো আমি বলো কালে। কি জানি কি আছে কপালে, কি জানি কি আছে কপালে। ও মন থেকে আমি কত ভালোবাসি, কি করে তোমাকে বলো আমি ভুলে থাকি। মন থেকে আমি কত ভালোবাসি, কি করে তোমাকে বলো আমি ভুলে থাকি। আমারই জীবনে, আমারই জীবনে এসেছি এমন হয়ে রবে। কি জানি কি আছে কপালে, কি জানি কি আছে কপালে। কত স্বপ্ন ছিল মোর জীবনে, কি জানি কি আছে কপালে, কি জানি কি আছে কপালে, কি জানি কি আছে কপালে। দাঁড়া মীরা, কেন কেন বারে বারে আমাকে ঘুষ করে দিচ্ছ? কেন কেন বুঝতে চাচ্ছ না আমার মনের অনুভূতি, আমার আবেগ, আমার? না বাবু না, তা হয় না বাবু, তা হয় না। আমাদের যে ভালোবাসতে নেই, কেন নেই? সেখানে যে অনেক ব্যবধান, অনেক বাধা। সব বাধাকে দূরে সরিয়ে আমি যে তোমায় নতুন করে কাছে পেতে চাই। বাবু গো, জোছনা যতই সুন্দর হোক, সে যে রাত্রিকালের জন্য গো বাবু, সে যে রাত্রিকালের জন্য। ভালোবাসার অবিকিরণে ভরিয়ে দেব নতুন আলো রেখা। আর যদি সে সকাল হয় আর ঘন কুয়াশায় ঢাকা, আবার ভরিয়ে দেব নতুন আলো রেখা। আবার ছেয়ে যাবে সেই কাল বৈশাখীর মেঘে। কেন করে প্রত্যাখ্যান? বাবু গো, আমি যে ঝড়ের মুখে এক গতি হারানো পাখি, ভুল হয়ে জন্মালেও কোনোদিন পাবো না, কোনোদিন পাবো না ওই দেবতার চরণ গো বাবু, কোনোদিন পাবো না ওই দেবতার চরণ। যত দাও দূরে ঠেলে, যত করো অস্বীকার, আমার মনের অন্তপুরে আমি যে ঠাঁই দিচ্ছি তোমার যে দেবী রূপে। না বাবু না, তা হয় না বাবু, তার হয় না। আমি এখন আসি বাবু, আমি এখন আসি। দাঁড়ান না, কিছুকে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও, হয়তো দেখাই শেষ দেখা নয় তো, দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারি আজও, হয়তো
ये देखाई शीश देखा नहीं तो ये देखाई शीश देखा नहीं तो ये देखाई शीश देखा नहीं तो ये भाभी চিরদিন মতন আমি যে তোমার কাছে পেতে চাই আমিও চাই বাবা হয়ে ছেলে সুনিশ্চিত ভবিষ্যৎ ও তার ভালো মন্দ কিন্তু একই দেখছি স্বপ্ন না সত্যি আমি বিশ্বাস করতে আমার ছেলে ভালোবাসে না না আমাকে জানতে হবে তবে আমি ভীষণ খুশি আমি ব্যবসা বুঝি তাই যাচাই করি সোজা সোজা আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড ফুলানিতে ফুল রয়েছে পিয়ালাতে সুরা পিয়ালাতে সুরা ফুলানিতে ফুল রয়েছে পিয়ালাতে সুরা পিয়ালাতে সুরা রসের না গো রাসবে কাছে রসের না গো রাসবে কাছে দেব আমি ধরা ফুলানিতে ফুল রয়েছে পিয়ালাতে সুরা পিয়ালাতে সুরা রসের না গো রাসবে কাছে রসের না গো রাসবে কাছে দেব আমি ধরা ফুলানিতে ফুল রয়েছে পিয়ালাতে সুরা পিয়ালাতে সুরা পিয়ালাতে সুরা ঝিমলি এই ঝিমলি নাচ ভালো করে নাচ সুন্দর করে নাচ নইলে কি নাগর পয়সা দেবে ঝিমলি তুই একটু ঘরের ভিতরে যা এই লালা বাবুর সঙ্গে আমার অনেক গোপন কথা আছে ঠিক আছে মাসি আমি আসছি গো মাসি আমি আসছি बहुत देखो पे बहुत देखो ভুলেই গেলাম তুই ছেলে বড় হারামি আছিস আরে বিনা মতলবে তুই কি এখানে আসবি না বল বল তোর আসল উদ্দেশ্যটাই কি ওই ঝুলন দেবী আরে বলো বাবু তোর এই চিড়িয়াটা আমার এবি পছন্দ আছে আমার মনের পিঁজরাতে ওকে বন্দি করে রাখতে চাও ওর দামে কত আছে রে ওটার দাম তুই দিতে পারবি না তোর সাথে এত দিনের কারবার অনেক চিড়িয়া দিয়েছে এ কথা কোনোদিন বলেছেন তো আরে ওটা তো বিক্রি নেই ও বিক্রি নেই আরে আরে অনেক রুপিয়া দিবে আরে ও যে আমার লাখে চিড়িয়া ও যে সোনারে ডিম পাড়া হাত এই ঝুলন দেবী বলো বাবু এ 3 লাখ দিবে আরে 5 লাখ দিলেও না 5 লাখ দিলেও না 6 লাখ দিবে আর কেন তুই ঝামেলা করছিস এমনিতে তো তোর অনেক পুলিশ কেস আছে মেয়ে পাচারি ভাগ ভাগ এখান থেকে এই ঝুলন এই শহরে বড় বড় বাবুদের আমি কাবু করে রেখেছি রে হ্যাঁ কাবু করে রেখেছি কি দিয়ে জানিস মেয়ে দিয়ে আরে রুপিয়া দিয়ে এলাকার সবাই আমাকে জানে এই শালা 1 নম্বর বহুত হারামি আছে 1 নম্বর মেয়ের দালাল রে कुछ पुलिस पुलिस की जो माने ना लाला जी हम किसी के कम नहीं তোর সাথে আমার ফাইনাল 7 লাখ টাকাটা কিন্তু নগদা চাই কোনো ধার বাকি চলবে না জরুর দিবে এই লে 1 লাখ টাকা আমি এখনই
অ্যাডভান্স করলাম। আর বাকিটা বাকিটা চিন্তা করিস না, আরে চিন্তা করিস না, চিড়িয়া দিবে রুপিয়া লিবে। এ শালা নোয়া চিড়িয়া আমি পছন্দ আছে, একে বিদেশ পাচার করে বহুত রুপিয়া কমিয়ে लेबे हम लाला जी बोला था। এই ঝুলন দেবী তোর এই নোয়া চিড়িয়াটা আমি একটা ফটো লিবে। হ্যাঁ এই ভিতরে কি আছিস? একটু মীরাকে পাঠিয়ে দে তো। মীরা, মীরা বলি, এই মীরা। মাসি, তুমি আমাকে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমি তোকে দেখেছি। आइए आइए आइए, मेरा नाम लाला जी আছে। अरे बहुत बहुत নোয়া চিড়িয়া হয়। अरे সোজা দাঁড়িয়ে हम একটা ফটো লিবে, ঠিক সে দাঁড়িয়ে একটা ফটো তুলে নিবে। শোন মীরা, এই লালা বাবু আবার ছোটবেলার বন্ধু আছে। কাল থেকে তুই ওর সঙ্গে কাজ করবি, কথাটা আমি দিয়েছি। না মাসি না, আমি কোথাও যাব না মাসি, আমি কোথাও যাব না। আমার কিছু ভালো লাগছে না মাসি। এই অন্ধকার জগৎ থেকে আমি যে মুক্তি চাই। বেশি সতীপনা দেখাবি না। এখানে ঢোকাটা যতটা সহজ, ঠিক বেরোনোটা ততটা কঠিন। তোর এত রূপের অহংকার কেন? কেন তোর রূপ আছে বলে তুই ভেবেছিস কি তুই আমাকেও চিনিস না? চিরদিনের জন্য তোর ওই সতীপনা আমি ঘুরিয়ে দেব। তবে কেন কেন মাসি কেন? আমাকে ওই দিনে গুন্ডাদের হাত থেকে বাঁচালে আমি তো ওই দিনে শেষ হয়ে যেতাম। আমাকে আশ্রয় দেওয়ার নাম করে কেন এই নোংরা পথে আমাকে নামালে মাসি? এই অন্ধকার জগৎ থেকে আমি যে মুক্তি চাই মাসি, আমি যে মুক্তি চাই। আমার কি মন বলে কিছুই নেই? বেশি বাড়াবাড়ি করবি তো জীবনে শেষ হয়ে যাবি। এই নেই এই নেই এই ঠিকানাটা। এ বাবু মালদার আছে, মোটা টাকা রাফা করেছে। আর ঠিক সময় মতো চলে যাবি, আর আমার কথা মতন চলবি। আর নইলে যে তোর কপালে এমন দুঃখ আছে। ও গভীরতা, কোন কলমে লিখেছো আমার এই ভাগ্য? আমি কি নই সবার মতো সুখের যোগ্য? তবে কেন কেন আমি আজ হয়ে গেলাম সবার চোখে বালি? আমার কপালে সুখ লিখতে এসে তোমার কলমে কি ছিল না কালি? বলো না বিধাতা, তোমার কলমে কি ছিল না কালি? ও কেমন খেলেছ নিয়তি, কোন অপরাধে এই পরিণতি? হাই রে বিধি ভালোবেসে মনে, হাই রে বিধি ভালোবেসে মনে, কেমন রবিবে বলো একলা সাথী? ও কেমন খেলা খেলেছ নিয়তি, কোন অপরাধে এই পরিণতি? আরে তোরা কে কোথায় আছিস? আজ আমার একমাত্র ছেলে 25তম বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে বিরাট পার্টির আয়োজন করেছি। সবাই জন্য থাকছে এলাকার ব্যবস্থা।
আর আমার ছেলের জন্য থাকছে আমি উপহার। উপহার? কি উপহার বাবা? তুমি তো আমার জীবনের সেরা উপহার। এর থেকে বড় উপহার কি হতে পারে বাবা? আমি জানি তুমি ভীষণ খুশি বাবা, তাই উপহারটা তোমার ঘরেই রাখা আছে। বেশ, গিয়ে দেখি সেই দামি উপহারটা কি। দেখি মীরা, তুমি এখানে? আমি কি দেখছি? স্বপ্ন না সত্যি? আমি কি দেখছি মীরা? পলাশ, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বিশ্বাস করো, আমি কিছুই বুঝতে পারছি না কেন তোমাদের এখানে আমি। ব্যাপারটা খুব সিম্পল। আজকে আমার জন্মদিন, তাই আমার জন্মদিন না আমার প্রিয় মানুষটাকে বাবাজি উপহার হিসেবে দিয়েছে। কিন্তু পলাশ, তুমি বোঝার চেষ্টা করো, আমি যে তোমার যোগ্য নই। আর কোনো কিন্তু না, আর কোনো সংশয় নাই। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এমন বাবার সন্তান হই যেন পৃথিবীকে বারবার ফিরে আসি। বাবা না আমাদের সম্পর্কটা যে মেনে নিয়েছে। অসম্ভব পলাশ, আমি জানি তুমি ভীষণ খুশি হয়েছো। হ্যাঁ বাবা, হ্যাঁ। বিনিময়ে একটা কিছু চাইবো, আমাকে দেবে? বলো বাবা, তুমি কি চাও? বেশ, আমার পাঁচ হয়ে প্রতিজ্ঞা করো। তোমার পাঁচ হয়ে প্রতিজ্ঞা করলাম। বলো বাবা, তুমি কি চাও? সারা জীবনের জন্য ওর মন থেকে তোমাকে ভুলে যেতে হবে। তোমার কেমন চাও বাবা? এর মানে কি? মনে রেখেছ, তুমি এতদিন যে আলোর ভিতরে ছুটে বেড়াচ্ছ, আসলে জানো সে কে? সে জায়গা অন্ধপল্লীর বন্দি মেয়ে। না, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি। মানে সে একজন গণিকা। না বাবা, না, তুমি মিথ্যে কথা বলছো বাবা। এটা হতে পারে না বাবা। কখনো হতে পারে না বাবা। কখনো হতে পারে না। কিন্তু পলাশ, এটাই যে সত্য। এই সভ্য ভদ্র সমাজদের বাবুদের, ওদের যে রাতের স্বপ্ন সুন্দরী যে আমি। কিন্তু এ কেমন বলিকা, যার চোখে চোখ রেখে নিজেকে হারায়, যার মধ্যে এত মায়া, এত মমতা, এত ভালোবাসা। হয় না বিনা, কখনো হয় না বিনা, কখনো হয় না। তুমি একটা ঘোরের মধ্যে আছো পলাশ। আবেগের চশমাটা খুলে দেখো, ঠিক স্পষ্ট হয়ে যাবে। তুমি কি জানো আজ রাতের জন্য আমি কত টাকা দিয়ে ডিল করেছি? চাই না বাবু, চাই না। আমি চলে যাব বাবু, আমি চলে যাব। যাওয়ার আগে একটা কথা বলে যাই বাবু। এইভাবে পয়সা উপার্জন আমার জন্য নই গো বাবু, আমার জন্য নই। শুধু ভাগ্য বিধাতা আমাকে যে এখানে এনেছে বাবু। গ্রামের এক গরিব পরিবারের মেয়ে আমি। অসুস্থ মায়ের চিকিৎসার জন্য আমি যে শহরে আসি, কিন্তু পলাশ, এই শহরে এসে আমি যে বিক্রি হয়ে গেছি, এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি পলাশ। তবে পলাশ, আমি আর সত্য কথা বলছি, আমি পতিতা নই গো পলাশ, আমি পতিতা নই গো পলাশ, আমি পতিতা নই। দাঁড়াও মীরা, আমি জানি এটাই সত্যি। তাই পৃথিবীর কোনো শক্তি নাই আমার থেকে তোমাকে আলাদা করতে পারে। যদি না আমি তোমাকে প্রথম থেকে, সেদিন আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। ওই শয়তানের আঘাতে বাঁচা থেকে আমি আঘাতে হাসপাতাল ভর্তি হই। যখন আমার জ্ঞান ফিরে আসে, সারা হাসপাতাল, সারা শহর আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজেছি। কোথাও আমি তোমাকে খুঁজে পাইনি। যখন আমি তোমাকে খুঁজে পেলাম, আমার ভালোবাসাকে তুমি প্রত্যাখ্যান করে চলে যাচ্ছ। হয় না মীরা, হয় না মীরা, হয় না। এই বলা যায় আমার ছেলে হয়ে মান সম্মান আত্মসম্মান সব মাটির সঙ্গে মিশিয়ে দিলে। বাবা, তুমি একটা সত্যিকারের ভালোবাসাকে অস্বীকার করছো। এর জন্য তোমাকে একদিন পস্তাতে হবে বাবা। এর জন্য তোমাকে একদিন পস্তাতে হবে। একটা সত্যি কথা বলতে পারবে, কোনো মেয়ে কিন্তু তার মায়ের গর্ভ থেকে অসতী হয়ে আসে না। কোনো পুরুষ যদি কোনো নারীর কাছে না যায়, সেই নারীকে অসতী হয় বাবা, সেই নারীকে অসতী হয়। কোন জ্ঞানের কথা তোমার মুখ থেকে আমি শুনতে বাবা। কেন কেন পলাশ, কেন কেন আমার জন্য তুমি শুধু শুধু এমন করছো? তুমি তোমার কাছে একটা পবিত্র গঙ্গার মতো, যার বুকে না হাজার নর্দমা জল বয়ে গেলেও সে কোনোদিন অপবিত্র হয় না গো। সে কখনো অপবিত্র হয় না গো। সে কখনো অপবিত্র হয় না। এটাই তাহলে তোমার শেষ সিদ্ধান্ত? একটা কথা মনে রেখো পলাশ, দুষ্ট গরুর থেকে এই শূন্য গোয়াল অনেক ভালো। এই বলা যায় আদর্শ আভিজাত্য নিয়ে আমি বাঁচতে চাই, তোমার মতো কুলাঙ্গারের জন্য বাবা নয়।
আমার জন্য তুমি এত কিছু করতে পারলে জানো পলাশ, তোমার ভালোবাসার সৌভাগ্য এই জীবনে আমার আর হলো না। জানো পলাশ, বড় জন্ম বলে যদি কিছু থাকে ওই জন্মটা আমি তোমার জন্য জানো পলাশ, আমাদের নীরব প্রেমের গল্প বোধহয় এখানেই শেষ হয়ে গেছে। আমার এই বিদায় বেলা আমার একটা কথা রাখবে পলাশ, বলো না, আমার একটা কথা রাখবে। বলো মীরা, বলো। আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না তুমি কেঁদো না পলাশ, আমি না তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবো। আমার খুব কষ্ট হচ্ছে পলাশ, আমি আসি। দিল তো বাবা, ভালোবাসার জন্য না জীবন দেওয়া যায় বাবা। জীবন কি তুই নেওয়া যায় না? তুমি আমাকে মারো বলেছে না, মারো না। আমাকে তুমি মেরে ফেলো, আমাকে তুমি না মারলে না আমার নিজেকে আমি নিজে শেষ করে দেবো। না পলাশ না, আমি বুঝতে পারি তুই আমাকে ক্ষমা করে দে বাবা। তুই যদি আমাকে ক্ষমা করিস আমি নিজেকে নিজে ছড়ে যা পলাশ। পলাশ, আমি বুঝতে পারিনি রে তোদের জীবনে প্রেম এসেছিল একবার হবে। বাবা তুমি একটিবার কথা বলো না বাবা, তুমি একটিবার কথা বলো না। আমি তো এটা চাইনি, আমি তো শুধু একটু ভালোবাসতে চেয়েছিলাম। কেন কেন আমার জীবনে এসব হয়ে গেল বাবা? কেন কেন কেন? মীরা, এই তুমি একটিবার কথা বলো না মীরা, তুমি একটিবার কথা বলো না। তুমি কি ভেবেছো তুমি চলে গেলে আবার সবকিছু আমি নতুন করে ফিরে পাবো? না তার হয় না গো। আমি না তোমার স্মৃতিতে সিঁদুর পরি, তোমার হাতে শাখা পরি চিরদিনের মতো না। আমি যে তোমাকে আপন করে নিলাম মীরা, আমি যে চিরদিনের মতন তোমাকে যে আপন করে নিলাম, ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে, চিরদিন রাখবো মনে, ভুলবো না তোমাকে। তুমি একটিবার কথা বলো না মীরা, তুমি একটিবার কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে, এই কি ছিল কপালে, ভালোবেসে যে উপহার দিলি তুমি আমাকে, চিরদিন রাখবো মনে, ভুলবো না তোমাকে। কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে, এই কি ছিল কপালে,
ভালোবেসে যে দিলে তুমি আমাকে চিরদিনে রাখবো মনে ভুলবো না তোমাকে মীরা খুনে খুনে একই পরাশোধনী, তুমি তোমার জন্মদাতা পিতাকে খুন করতে পারলে, একটা নিষ্পাপ নিরাপরাধ মেয়েকে খুন করতে পারলে। এই দুটো খুনের বাদে আমরা তোমাকে অ্যারেস্ট করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হারালো তোর সুখের সাথী, ঘনিয়ে এলো দুঃখের রাতি। হারালো তোর সুখের সাথী, ঘনিয়ে এলো দুঃখের রাতি। ও মন মাঝি রে তুই ভালোবেসে কাটাই পেলি ফুলে, যাবি রে ভেসে কি জানি কোনে কুলে। যাবি রে ভেসে কি জানি কোনে কুলে। ও মন মাঝি রে তুই ভালোবেসে কাটাই পেলি ফুলে, যাবি রে ভেসে কি জানি কোনে কুলে। যাবি রে ভেসে কি জানি কোনে কুলে।